বিধায়কদের উপযুক্ত বিচারের দাবিতে ফুঁসছে সাংবাদিক মহল। কৈলাসহরে বিস্ফোরিত ক্ষোভ, ডিজিপির কাছে সরাসরি ডেপুটেশন, পুলিশের গড়িমসিতে তীব্র প্রতিক্রিয়া, উপযুক্ত ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। কৈলাসহরে বৃহস্পতিবার তীব্র বিক্ষোভে ফেটে পড়ল সাংবাদিক মহল। দুই বিধায়ক রামপ্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মার অবিলম্বে শাস্তির দাবিতে রাজপথ দখল করেন ঊনকোটি জেলার সাংবাদিক মহল। রাজ্যের দুই প্রবীণ সাংবাদিক তথা সম্পাদকদ্বয় শানির দেবরায় এবং প্রণব সরকারকে উদ্দেশ্য করে কুরুচিকর, মানহানিকর মন্তব্য ও শানির দেবরায়কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এক্ষেত্রে সরাসরি অভিযুক্ত বিধায়ক তথা রাজ্য বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং মথার টাইগার বিধায়ক রঞ্জিত দেববর্মা। এবার এর প্রতিবাদে ঊনকোটি জেলার মিডিয়া ফোরাম মিছিল করে গিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়ে স্লোগানে সরব হন। সাংবাদিকদের নিরাপত্তা প্রদান করতে হবে, অবিলম্বে সাংবাদিক শানির দেবরায় এবং প্রণব সরকারকে নিরাপত্তা প্রদান করতে হবে। পোস্টার হাতে মিছিল করে দপ্তরে প্রবেশ করে তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন পুলিশ সুপারকে আইনের চোখে সবাই সমান, বিধায়ক বলে ছাড় নেই। ফোরামের বক্তব্য, শানির দেবরায়ের অভিযোগ নথিভুক্ত হলেও প্রণব সরকারের মামলাটি এখনো রেজিস্ট্রি হয়নি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ বা গ্রেফতারের ক্ষেত্রে প্রশাসনের নীরবতা ক্ষোভ আরো বাড়িয়েছে। অনতিবিলম্বে উভয় বিধায়ককে আইনের আওতায় আনতে হবে বলে দাবি তুললেন সাংবাদিক দেবাশিস দত্ত। দুই অভিযুক্তকে অর্থাৎ বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেববর্মাকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এবং এটা সবচেয়ে পরিতাপের বিষয়, শানির দেবরায় যখন উনি লিখিত অভিযোগ করেছেন পুলিশ মামলা নিতে চায়নি, তারপর সাংবাদিকদের চাপে পড়ে শানির দেবরায়ের মামলা পুলিশ রেজিস্ট্রি করলেও এখানে অবিশ্বাস্য হলেও সত্যি প্রণব সরকার যিনি মামলা করেছেন উনি 6 থেকে 7 বার অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ করেছেন, কিন্তু আজ পর্যন্ত পুলিশ প্রণব সরকারের মামলাটি রেজিস্ট্রি করেনি। আমরা ডিজিপির কাছে আমরা এই অনুরোধ রাখছি বা আমাদের ঊনকোটি জেলার মিডিয়া ফোরামের পক্ষ থেকে আমরা এই দাবি রাখছি, অবিলম্বে সাংবাদিক প্রণব সরকার যে মামলা করেছেন মামলাটি রেজিস্ট্রি করে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে দুই বিধায়ককে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। রাজ্যের দুই প্রবীণ সাংবাদিক তথা সম্পাদকদ্বয় প্রণব সরকার এবং শানির দেবরায়ের উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি উভয় বিধায়কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সাংবাদিক জামাল উদ্দিন। অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার তিনি হুঁশিয়ারি দিলেন। অধিকাংশ সাংবাদিক আজকে এখানে অ্যাটেন্ড করেছেন। মিডিয়া ফোরাম নাম দিয়ে আমরা করেছি কারণ আমাদের মধ্যে বেশ কয়েকটি সংগঠন আছে, সব সংগঠনের প্রতিনিধি এবং নেতৃবৃন্দরা আজকে উপস্থিত। সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা। ঊনকোটি জেলা পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের স্বার্থে এবং রাজ্যের দুইজন বরিষ্ঠ সাংবাদিকদের বিরুদ্ধে যে চক্রান্ত তার সপক্ষে আমরা আজকে পুলিশ সুপারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। তাদেরকে অতি সত্বর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং যারা এই ধরনের কুৎসা এবং হুমকি দিচ্ছে তাদের বিহিত ব্যবস্থা করার জন্য আমরা ডিজির উদ্দেশ্যে, ডিরেক্টর জেনারেল পুলিশের উদ্দেশ্যে ঊনকোটি জেলা পুলিশ সুপারের কাছে আমরা স্মারক দিয়েছি। উনি বলেছেন আমাদের কাগজটি পাঠিয়ে দেবেন এবং পরবর্তী পদক্ষেপ কি হয় আমরা দেখবো। যদি আমরা সন্তুষ্ট না হই আগামীতে আমরা ঊনকোটি জেলায় একটা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। এখন প্রশ্ন উঠছে, প্রণব সরকারের অভিযোগ এখনো রেজিস্ট্রি হয়নি কেন? অভিযুক্ত বিধায়কদের জিজ্ঞাসাবাদে দেরি হচ্ছে কার প্রভাবে? আইন কি সাধারণ মানুষের জন্য এক আর জনপ্রতিনিধিদের জন্য ভিন্ন? প্রশাসনের নীরবতা কি নিরপেক্ষ তদন্তে বাধা দিচ্ছে? গণমাধ্যম কি হুমকি দিলে তার দৃষ্টান্ত শাস্তি হবে কবে? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তরই এখন চাইছে গোটা সাংবাদিক সমাজ। সর্বোপরি অভিযুক্ত দুই বিধায়কের বিরুদ্ধে যদি অবিলম্বে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে গোটা রাজ্য জুড়ে সাংবাদিক মহল ব্যাপক আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার কৈলাসহরে এরই একের ঝলক মিলল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।